এখনকার মানুষ প্রায় বেশিরভাগই ধান চাষ করে। চলুন আর ধান চাষ না করে এখন থেকে ভুট্টা চাষ করি, কারণ ভুট্টা চাষে অতিরিক্ত লাভ। আর ধান চাষে আগের মতো ইনকামও নেই, সেটার জন্য ধান চাষ করে তেমন একটা লাভও হয় না। তো চলুন আজকে আমি আপনাদেরকে বলি ভুট্টা চাষ করুন। দেখুন, আপনি যদি একবার সঠিক মতো ভুট্টা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান প্লাস লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর তাতে কিন্তু আরেকটি কথা আছে, কারণ ভুট্টা চাষ করতে হবে অনেক জমিতে। এবার সব কিছু মনোযোগ দিয়ে শুনুন একেবারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ভুট্টা চাষ করে কিভাবে আপনি কোটি টাকা যদিও না হয় তারপরেও লক্ষ টাকা কিভাবে ইনকাম করবেন। এটা কিন্তু 100% সত্যি যে আপনি ভালোভাবে চাষ করতে পারলে তাহলে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। দেখুন, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে ভুট্টা চাষ করবেন। আসলে ভুট্টা চাষের কিন্তু অনেক পরিশ্রম, আর ভুট্টা চাষ কিন্তু একবার ভালো ফলন হলে আপনি সেটাই প্রতিবার চাষ করবেন। আসলে ভুট্টা চাষ এমন একটা ফসল যেটাতে অনেক পরিমাণে টাকা লাভ হয়। আপনি যদি সুন্দরভাবে, আমি দেখাচ্ছি দেখুন, এভাবে ভুট্টা ফলনটা ফলাতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। ভুট্টার বাগানটা অনেক সুন্দর হতে হবে, যাতে এরকমভাবে আপনিও ভিতর দিয়ে যাতায়াত করতে পারেন, ভুট্টা তুলতে পারেন, যাতে আপনার জন্য সুবিধা হয়। আসলে আপনি একটা কথা লক্ষ্য করুন, আমি বারবার বলছি, যদি একবার এরকম ভালো ফলন হয়, ভুট্টা ভালো হয়, এরকম হয়, তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা এখান থেকে উপার্জন করতে পারবেন। আর আপনাকে ভুট্টা চাষ করতে হলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। ভুট্টা লাগানোর পর আপনাকে ভালোভাবে যেসব জাতীয় বিষ, যেসব জিনিস লাগবে সেগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে। গাছে দিতে হবে আর মাটিতে ভালোভাবে দিতে হবে। আর তার আগে চাষ করার সময় খুব ভালো করে মাটিটা একটু আপনি দেখবেন যে এই মাটিতে আপনার ভুট্টা চাষ হবে কি হবে না। যেমন দেখুন, আমি দেখাচ্ছি, এইখানে কিন্তু অনেক সুন্দর ভুট্টা হয়েছে, যেটা বলারই মতো না, অনেক সুন্দর স্পেশাল, যেটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন। আচ্ছা চলুন আমি আপনাদেরকে স্পষ্টভাবে ভুট্টাগুলো দেখাই। এই যে দেখুন কেমন সুন্দর ভিআইপি হয়েছে। আসলে বুঝতে পারছেন ভুট্টা চাষ কীভাবে করতে হয়।